আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট এবং অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচারের জন্য কেন্দ্রের 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে একটি আজ রওনা দিয়েছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন ওই দলে পশ্চিমবঙ্গ থেকে আছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই প্রতিনিধি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর এই 5টি দেশ সফর করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা তুলে ধরবেন তারা। উল্লেখ্য, প্রতিনিধি নির্বাচন নিয়ে এক প্রস্থ বিতর্কের পর গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে অভিষেককে মনোনীত করেন মমতা ব্যানার্জি। এরপর আজই তিনি প্রতিনিধি দলে যোগ দেন। শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ধের নেতৃত্বাধীন আরেকটি দল আজ সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনের উদ্দেশ্যে রওনা দেবে। উল্লেখ্য, পাকিস্তানের চক্রান্ত এবং ভারতের সফল সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের বিষয়ে আন্তর্জাতিক স্তরে সকলকে অবহিত করতে 7টি বহুদলীয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আগামী মাসের 5 তারিখের মধ্যে এই প্রতিনিধি দলগুলি 32টি দেশ সফর করবে। দেশ ও দেশবাসীর সুরক্ষায় ভারত সরকার যে অপারেশন সিন্দুরের সিদ্ধান্ত নেন তা অত্যন্ত জরুরি ছিল বলে নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড সমীক সেন মন্তব্য করেছেন। আকাশবাণীকে তিনি বলেন, ভারত সরকার যে তার নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধ, এই পদক্ষেপের মাধ্যমে তাই সুস্পষ্ট হয়েছে। দেশ ও দেশবাসীর সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ভারতীয় সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে অঙ্গীকার গ্রহণ করেছে তা ভেবে আমার গর্বে বুক ফুলে উঠছে। সরকার যথেষ্ট দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। সেনাবাহিনীর বীরত্বে আমাদের তাদের প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত হয়েছে। সাধারণ নাগরিকদেরও ভারতবর্ষের সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে মানসিকভাবে থাকতে হবে, যাতে আগামী দিনে হিংসাকে প্রতিহত করতে পারে। মধ্য দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে সোমবার রাতে বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখা যায়। লালবাজারে পুলিশ সূত্রে জানা গেছে, এই ড্রোনগুলি কোথা থেকে কেন এলো এবং কোথায় গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সমস্ত থানাকেও সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত 103টি স্টেশনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে এ রাজ্যে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়া বাংলার আরও 100টি স্টেশনের উন্নয়নের কাজ চলেছে এই প্রকল্পের অধীনে। পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, এই অমৃত ভারত প্রকল্পে পূর্ব রেলের 5টি স্টেশন আছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্গত 103টি স্টেশনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখ। পূর্ব রেলের 5টি স্টেশন আছে। এই স্টেশনগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থিত কল্যাণী, ঘোষপাড়া এবং পানাগড়। ঝাড়খণ্ডে রয়েছে 2টি স্টেশন, রাজমহল এবং শঙ্করপুর। এছাড়া বিহারের একটি স্টেশন পীরপৈতীও অমৃত ভারত স্টেশনের প্রকল্পের আন্ডারে রিডেভেলপমেন্টের পরে উদ্বোধন হতে চলেছে। এই স্টেশনগুলি উন্নত যাত্রী সুবিধা এবং আরও উন্নততর ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে এক সিটি সেন্টার রূপে আত্মপ্রকাশ করবে। উত্তরবঙ্গ সফরের 3য় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের 8টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, কোচবিহার ও মালদায় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। রাজ্যে আগামীকাল থেকে বেসরকারি 7টি পরিবহন সংগঠনের ডাকা বাস ধর্মঘটের জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে 3 দফা বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় এই বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় পরিবহন সংগঠনগুলি। বেসরকারি বাস মালিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে তাতে মুর্শিদাবাদ জেলার পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাক মালিকদের সংগঠনগুলিও সামিল হবে বলে জানিয়েছে। জেলার কয়েক হাজার ট্রাকের পাশাপাশি 500রও বেশি বাস বন্ধ থাকবে বলে মালিকদের ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। সাঁতরাগাছি রেল ইয়ার্ডের নন ইন্টারলকিং এর কাজ সম্পন্ন হলেও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন বাতিল বা পুনর্নির্ধারণ এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এর জেরে ব্যাহত হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত 4টি লোকাল ট্রেন ও 5টি মেল বা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তবে ট্রেন পরিষেবা শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রোডে ক্ষীরপাই বুড়িরপুকুর এলাকায় এক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন হুগলির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সুজন দলুই হুগলির খানাকুল ও হানিফ মণ্ডল কামারপুকুর এবং ইসরায়েল ক্ষীরপাইয়ের বাসিন্দা। আরেক মৃত সোমনাথ আলী বায়েনের বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি। ডিজিটাল প্রতারণা মামলায় ইডি আজ সকাল থেকে কলকাতা ও দিল্লিতে তল্লাশি চালাচ্ছে। কলকাতার পোস্তা থানা এলাকায় রাহুল সিং নামে এক ব্যক্তির বাড়িতে চলেছে এই তল্লাশি। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5টা 10 মিনিটে।